ड्राइवर राजू एट योर सर्विस मैडम। ओ ड्राइवर, कैब ड्राइवर। इंग्रेजी तो भालोई बोलो, पेटे भिंडिशी शब्द भालोई आछे देखा जाए। अंग्रेज चले गए, हमें छोड़ गए। एग्जैक्टली। এটা তোমার গাড়ি? यस मैम। বলতে পারো এটা তোমার কত নম্বর পেশা? अनलकी बट लकी फॉर सम। नंबर 13। 13 নম্বর পেশা। ম্যাজিস্ট্রেট শোভার কি তোমার গাড়িতে চড়া উচিত? খেতে প্লিজ। কি আর করা, খেয়েছি পুরানো গুড়, পাগলের সাথে যেতে হবে হেমায়তপুর। চলো। बहुत मेहरबानी, प्लीज। বিয়ের আগে স্বামীর মতো আচরণ, গাড়ির দরজা খুলে দাঁড়ানো নেই, আদাব সালাম নেই। মনে হচ্ছে বিয়েতে খুব একটা আগ্রহ নেই। ডাজ দ্যাট ম্যাটার? শোনো, মাসের শেষ, এই কদিন কিন্তু ভাড়া দিতে পারবো না। ক্যাব ড্রাইভিং বউ হতে চলেছি, আমার রোজ রোজ ভাড়া ট্যাক্সি থেকে অফিসে যাওয়া মানায়? কি ব্যাপার ড্রাইভার সাহেব, নিরাপত্তা কি সম্মতির লক্ষণ নাকি মন খারাপের? সে যাই হোক, অফিসে লেট হয়ে যাচ্ছে, চলো। আরে দুলা আপা তো চলে গেল, আমি তো ভাবছি আপনার গাড়িতেই গেছে। কি ব্যাপার ড্রাইভার সাহেব, রাগ হয়েছে? জি না ম্যাডাম। सेव मी शोभा। একজন ম্যাজিস্ট্রেটকে তুলে আনার পরিণাম কি তা আপনি জানেন? আরে রাখো তোমার জানা জানি, আমার লোক আজ তোমার কোর্টে উঠবে, তারে খালাস দিয়ে দিবা। মগের মুল্লুক, তোমার জেলখানায় বসে বিচারক সাইন দিয়ে দিল, আর তোমার লোক জেল মুক্ত হয়ে যাবে? আমার লোক ছাড়া না পাইলে তুমিও ছাড়া পাইতেছো না। কি করবে তুমি? এই অফিসার। চলুন বিআই সাহেব। এভাবে ঝিম ধরে বসে থাকলে কি সমস্যার সমাধান হবে? কি করব আমি, কি করতে পারি আমি বলো? অনেক কিছু করতে পারো। মুন্নির চোখ থেকে অশ্রু মুছে দিতে পারো। চোখ থেকে অশ্রু মুছে দিলেই কি
কান্না থেমে যায় শোভা, যায় যায়। যদি সে বুঝতে পারে তাকে আর কাঁদতে হবে না। দেখো, প্রেম জাতকুল মানে না। নইলে সব জেনে শুনেও কাশিম পাঠানের ভাতিজাকে মুন্নি কেন ভালোবাসতে যাবে? রাসু বলছে সে মুন্নিকে ছাড়া বাঁচবে না, হয়তো মুন্নিও তাই। কি বলতে চাইছো তুমি? বলতে চাইছি, প্রেম একবারই হয়, এবং তো ভুল করে হলেও। মুন্নি বড় হয়েছে, ওদেরকে কোর্টে পাঠিয়ে দাও, আমি বিয়ের রেজিস্ট্রি করে দিচ্ছি। শোভা, রেগে যাচ্ছ কেন? তোমার আড়ালে ওরাও যে এমনটি ভাবছে না, তাকে হলপ করে বলতে পারো। কিন্তু এতে করে তো কাশিম পাঠানের সঙ্গে আমার সরাসরি বিরোধ বেঁধে যাবে। বোনের মুখের হাসির জন্য শেষ পর্যন্ত আমাকে কম্প্রোমাইজ করতে হবে ওই কাশিম পাঠানের সঙ্গে, যার প্রতি পদে পদে সুযোগ নেবে কাশিম পাঠানের আরেক ছেলে বিজু পাঠান। আমার আকাশকে মেরে ফেলেছিস তুই, রাজু, তুই যদি বিয়ে না করাতি তাহলে আমার আকাশ মরতো না। তে আমার আকাশকে ফিরিয়ে। আমি আকাশের লাশ চাইনি, লাশ চাইনি। দে ফিরিয়ে নে আমার আকাশকে। তুই খুন করেছিস, তুই খুন করেছিস আমার আকাশকে। কাশিম পাঠান,
2 মিনিট পরে এলে ভালো করতো অফিসার। তোমার ব্যাপারটা আমার মনে থাকবে, আমি মনে রাখবো। তোর পোস্টমর্টম করা দেহটা কবর দেবে কে? তুই তো কবরও পাবি না। আর এটাই হবে এ সপ্তাহের খবর। এই কাসেম পাঠান, আমি তো আমার দেহ মেডিকেলে দান করে দিয়েছি, কিন্তু তোর খবর কি হবে? তোর তো খবরও হবে না। আমি বের হলে তোকে এত টুকরা করব যে কোন টুকরা চড়ুই পাখিও পছন্দ করবে না। কিন্তু তোর শরীরের প্রত্যেকটা টুকরা পথে কুকুররা পছন্দ করবে। কাসিম পাঠান ছুরি না চালিয়েও কলিজা ছিঁড়ে ফেলে। আজ রাত বেঁচে থাকলে সকালে তোর পরিবারের একজনের লাশ দেখতে পাবি। নইলে ওরা তোর লাশ দেখবে। সকাল পর্যন্ত বেঁচে থাক, বেঁচে থাক। স্যার, স্যার প্লিজ আমার ফ্যামিলিকে রক্ষা করুন। স্যার, আপনি নিজ কানে শুনলেন পাঠান কি বলে গেল। স্যার প্লিজ, স্যার, স্যার, স্যার প্লিজ, স্যার, 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 আমার পরিবারের আর কোনো ক্ষতি হলে আমি দুনিয়া তছনছ করে ফেলবো। আমি কাউকে বাঁচতে দেবো না, কাউকে বাঁচতে দেবো না। যাই বলো, তোমার পালানো উচিত হয়নি রাজু। তাহলে কি করা উচিত ছিল আমার? কি করব? সেলের মধ্যে গুন্ডাদের হাতে মার খেয়ে মরে যাওয়া উচিত ছিল, নাকি ওদেরকে খুন করে নিজের ফাঁসিটাকে কনফার্ম করা উচিত ছিল? আমি জেল সেলের মধ্যে বন্দি থেকে ছটফট করে মরি, আর এদিকে কাসেম পাঠান আমার মা বাবা বোনকে অনায়াসে মেরে ফেলুক। এই কি চাও তুমি? আমার চাওয়া না চাওয়াই কি এসে যায়, কিন্তু আমি চেয়েছিলাম তোমাকে জামিনে বের করতে। এখন তুমি পুলিশের হাত থেকে নিজে পালিয়ে বাঁচবে, নাকি মা বাবাকে প্রোটেকশন দেবে? বলো, কি করবে তুমি? রাজু, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। পালাবার চেষ্টা করো না, তুমি সারেন্ডার করো। রাজু, পুলিশ তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, তুমি সারেন্ডার করো। আমি এখানে এসেছি, পুলিশ তা জানলো কেমন করে? আমি খবর দিয়েছি। এই, তুমি খবর দিয়েছো? তুমি? রাজু প্লিজ বোঝার চেষ্টা করো, জামিন ছাড়া বাইরে থাকা তোমার জন্য নিরাপদ নয়। সেই জন্য তুমি পুলিশ ডেকে এনে আমাকে এনকাউন্টার করতে চাও? এনকাউন্টার? হোল্ড ইউর টাং রাজু। তুমি পুলিশ ডেকে এনেছো,
পুলিশের সামনে দিয়ে তুমি আমাকে বের করে নিয়ে যাবে। চলো, এসো। পালাবার চেষ্টা করো না রাজু, সারেন্ডার করো। অফিসার, জিপের পাশ থেকে সরে দাঁড়াও, নইলে ম্যাজিস্ট্রেটের সাথে তোমাদের গুলি খাওয়ার সম্ভাবনা আছে। কুইক! অফিসার, ক্যাচ হিম। ও আমার উপর গুলি চালাতে পারবে না। চাচা, তোমার গলার সোনার হারটা নেবেন? আপনি বিপদে আশ্রয় দিয়েছেন, ওকে চিকিৎসা করিয়েছেন, আপনার অনেক পাওনা হয়েছে। এটা আমার একমাত্র মেয়ের জন্য করেছিলাম, কিন্তু গলায় দেওয়ার সৌভাগ্য তার হলো না। একদিন গুলি খেয়ে আহত হয়ে এলো এক দানব, কাশেম পাঠানের ছেলে বিজু পাঠান। আশ্রয় দিলাম, সেবা শুশ্রূষা করে সুস্থ করলাম, কিন্তু সেই আমার মেয়ের সর্বনাশ করে মেরে ফেলল। বিজু পাঠান? রাজু, রাজু,
আলহামদুলিল্লাহ, জ্ঞান ফিরেছে। শোভা, ওভাবে তাকিয়ে আছো কেন? তাকিয়ে তো থাকবেই। দেখছে তুমি মানুষ না জিন পরি। তোমার বউ দুদিন দুরাত এক পাও তোমার কাছ থেকে নড়েনি। আমি তোমাকে অস্ত্রের মুখে কিডন্যাপ করেছি। আমি জ্ঞান হারানোর পর তুমি পালিয়ে যাওনি কেন শোভা? নিজেকে ছেড়ে যে পালিয়ে যায় তার মরণ হয়। এক মরণ কবার মরতে বলো রাজু? তুমি মৃত্যুকে আলিঙ্গন করবে আর আমি জীবনকে? আত্মাহীন জীবন দিয়ে আমি কি করব রাজু? শোভা, তুমি সুস্থ হয়ে উঠো, একসাথে ফিরে যাব। শোভা, রাজু, রাজু, শোভা। ম্যাজিস্ট্রেট শোভা অপহরণের 48 ঘন্টা পেরিয়ে গেলেও তাকে উদ্ধারের ব্যাপারে তেমন কোনো অগ্রগতি হয়নি। পুলিশের এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে, সাবেক পুলিশ কর্মকর্তা ইন্সপেক্টর রাজু গুলিবিদ্ধ অবস্থায় আত্মগোপন করেছে। তার বাঁচার সম্ভাবনা খুবই কম। মা, বাবা! ইতিমধ্যে পুলিশ প্রশাসন থেকে তাকে জীবিত অথবা মৃত ধরিয়ে দেবার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। কি রে, কি হয়েছে? বিশিষ্ট রাজনৈতিক ব্যবসায়ী কাশেম পাঠানের ভাতিজা রাসু পাঠানের উপর রাজুই গুলি চালিয়েছে বলে তদন্তকারী কর্মকর্তারা নিশ্চিত হয়েছেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। না মা, আমি রাসুর জন্য কাঁদছি না। তাহলে কার জন্য কাঁদছিস? আমার ওই হতভাগা ছেলে রাজুর জন্য? ওরে মেয়ে, রক্তের অংশীদার ছেলে জীবন দিয়ে কাঁদিয়ে গেল। স্নেহমায়ের অংশীদার রাজু তো কাঁদাবেই। কাঁদ বা কাঁদ, তবুও যদি রাজু বিশ্বাস করে ওর জন্য আমাদের কাঁদতে হয়। তোমাকে ঘুমে রেখে গেছি, খোঁজাখুঁজি করনি তো? গেল কোথায়? রাজু, রাজু, রমজান চাচা! রাজু! রাজু! তুমি এখানে থাকো রাজু, আমি স্যারের সঙ্গে কথা বলে আসছি। শোভা, আচ্ছা এভাবে কি যুদ্ধ করে পারবে শোভা? স্যার, ঔপনিবেশিক শক্তি শোষণ পীড়নের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য বহুদা যুদ্ধের মতো সংগ্রাম ৭১ মুক্তিযুদ্ধের রূপ নিয়েছিল। রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে দিয়ে স্বাধীন হওয়া দেশে সন্ত্রাস দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ করতে বাধা কোথায় স্যার? কোনো বাধা নেই, বাট দেয়ার শুড বি এ সিস্টেম। সিস্টেম? স্যার, যেখানে সিস্টেম সেখানে সিস্টেম লস। তাই বলে কি তুমি সিস্টেম ইনফর্ম হয়ে যাবে? নো স্যার। দেন ওয়েল, গো অ্যাহেড। আমি প্রয়োজনীয় নোট দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আমাকে ছেড়ে
রাজুকে। সিএনজি ফলো করো। অন্তত 5টা লাশ উপহার হিসেবে কাশেম পাঠানের কাছে যাবে। লাশ কে হবে তার প্রমাণ হবে আজ। এটা Stop it! বাশার মির্জা তাহলে পাল্টা শক্তি হিসাবে দাঁড়িয়েই গেল। হ্যাঁ ভাই, তবে মনে হইতাছে বাশার মির্জা দুইটা পা হইল এসিপি জালাল আর রাজু। নির্ভুল হিসাবে কামাল আমার বিজু মার খেল, ওখানে এসিপি জালাল। আমার ভাতিজার আশু গুলি খেল, সেখানেও এসিপি জালাল। আজ আমার দুশ্মন রাজুকে খতম করার সময় বাধা হয়ে দাঁড়ালো বাশার মির্জা, সেখানেও এসিপি জালাল। ভাই, রাজু ম্যাজিস্ট্রেট শোভাকে কিডন্যাপ করার নাটক করছে, দুজনকে এক লগে হাসি খুশি করতে দেখলাম। বড় ভাই, এমপি সাহেবের ফোন পরে। ভাই, কমিশনার সাহেবের ফোন। কমিশনার সাহেব, কমিশনার সাহেব জি দিচ্ছি। ভাই, বড় নেতার ফোন। সমবেত জানি, আমি পরে তোমাকে ফোন করবো। ভাই, আহত বাঘ রাজু, তোকে গর্ত থেকে বের করার রাস্তা এই পাঠান জানে। এই 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 দাঁড়াও। আরে 400 টাকা ভাড়া নে ধর। না স্যার, রিক্সা চালাতে পারি কিন্তু বেইমানি করতে পারি না, ভাড়া 10 টাকাই। নেও মা। এই নিন চাচা। ঠিক আছে। আরে আপনারা আমার বাজার নিচ্ছেন কেন? আপনার ভাই রাজুকে বলুন পাঠান স্যারের পায়ে পড়তে, পুরো বাজার তুলে নিয়ে বাসায় দিয়ে আসবো। আরে আরে ভাই, আপনারা কিছু বলুন, ওরা আমার বাজার নিয়ে যাচ্ছে। নিজেরা না খেয়ে থাকতে পারি, কিন্তু মেয়েটা কদিন না খেয়ে থাকবে? বাঁচার দরকার আছে কি? আচ্ছা, ওরা বিষ কিনতে নিশ্চয়ই বাধা দেবে না। বিষ? হ্যাঁ রে মা, ক্ষুধার জ্বালার চেয়েও বিষের জ্বালা নিশ্চয়ই অনেক কম হবে। বারে স্বাধীন সমাজ, ক্ষুধা আছে খাদ্য নেই, খাদ্য আছে কিন্তু খাবার নেই। হ্যাঁ, বিষ, এছাড়া মুক্তির আলো তো চোখে পড়ে না রে। না, এক জীবনে অনেকবার মৃত্যুকে স্বীকার করব না। কারা তোমরা বলো?
বলো তোমরা কারা? আমি স্বপন, স্বপন ক্লাস। স্যার, আমি স্টুডেন্ট পূর্ণা। আমি ব্ল্যাক রুবি স্যার। আমরা সবাই আপনার ছাত্র, আকাশের বন্ধু। আলোর মিছিল করে তোমরা কি দেখতে এসেছো? আমরা কতটা অন্ধকারে আছি তাই দেখতে এসেছো? না স্যার, আমরা আছি আপনার সন্তানের দাবি নিয়ে। এই যে। স্যার, এত সন্তান যাদের, সেই মা বাবা ভাই বোন অনাহারে থাকবে তা কি করে হয়? কি চিন্তা করতেছেন চাচি আম্মা? রান্না তুলে দেন, রান্না বলি আমরা ব্যাগ মিলে খামু, তারপর যাবো। যাও আকাশের মা, এগুলো নিয়ে তুমি রান্নাঘরে যাও। আমি ভুলে গিয়েছিলাম আমাদের আকাশ মরে গেছে, কিন্তু না, আকাশ মরেনি। এরা সবাই আমার আকাশ। সন্ধ্যারাইতে বাতি বন্ধুকে। স্যার, স্যার। চাচি আম্মা, ও চাচি আম্মা, চাচি আম্মা। মুন্নি, বেলাক রবি, ম্যাচটা দেখছিন। স্যার, চাচি আম্মা। ও তোর ভিতরে যে দেখছিন, এটা গেল কোনে? ঠিক আছে। ওই কেউ তো নেই। হ্যালো। ওই ছেলে ছোকরার দল, অনেক দেখিয়েছিস তোরা, অনেক পাওয়ার দেখিয়েছিস। এবার কাশেম পাঠানের পাওয়ার দেখ। পারলে কাশেম পাঠানের পাওয়ার হাউস থেকে রাজুর মা বাবা বোনকে উদ্ধার কর। পাওয়ার খাটাতে বল রাজুকে, পাওয়ার খাটাতে বল ম্যাজিস্ট্রেট শোভাকে। আরে তোদের পাওয়ার তো আমার দেখা হয়ে গিয়েছে। কি হয়েছে? কি হয়েছে বোঝস নাই? হারেক চাচি আম্মাক আর মুন্নি খাইজা করে নিয়ে গেছে। সর্বনাশ, খবরটা তো রাজু ভাইকে জানাতে হয়। কি করে জানাবি? কোথায় রাজু ভাইয়া? আহারে, অসহায় যুবতী মেয়ের সামনেও বাপের গলা নিচু হয় না। আমার ভাতিজার রাসুর পছন্দ আছে বলতে হবে। মামনি, তুমি রাসুকে ভালোবাসো। রাসু তোমার জন্য নিবেদিত প্রাণ। তোমাদের সুখের ঘর পেতে দেবার জন্য আমি রাজুর খোঁজ করছি। বলো মা, কোথায় তোমার গুণধর ভাই? মরণকে এত আদর করে ডাকছিস কেন পাঠান? আমি জানি রাজু আসবে এবং তোর অপরাধ রাজ্যের ধ্বংস দেখে তুই মারা যাবি। এক আদর্শবান পিতার নৈতিকতার বিশ্বাস। আর কাশেম পাঠানের বিশ্বাস তোকে কাঁদিয়ে তোর আগে তোর ছেলে রাজু মারা যাবে। বিশ্বাস না, এটা হলো কাশেম পাঠানের ওয়াদা। তুমি এখানে কেন এসেছো? জাস্ট আ মিনিট স্যার, জিজ্ঞেস করতে পারি আপনার সাথে কাশেম পাঠান এসেছে কোন পাওয়ারের বলে? ইনভিজিবল পাওয়ার, যাকে বলে অদৃশ্য ক্ষমতা।
হ্যান্ডস আপ। কি হলো, এত শক্ত ট্র্যাপ করেও রবিনহুডকে ধরতে পারলেন না? আপাতত নিজের দিকে তাকান। রাজু আসলে রবিনহুড না, রাসপুটিন, the ghostly friend of the people. আমার পিস্তলটা কখন নিয়েছে আমি বুঝতেই পারিনি। রাজু ভাই বল। এই থামলে কেন, বল। পাঠান চাচা তাদের তুলে নিয়ে গেছে। না, দেখবো না, না না না। আমি এক ছেলের লাশ দেখেছি, আর এক ছেলের লাশ দেখার আগে আমার ছেলেদের যারা লাশ বানিয়েছে আমি তাদের লাশ দেখতে চাই। দাও। সন্তান হারাই অধ্যাপকের সামনে এখন একটাই পাঠ্যসূচি, তাহলে যুদ্ধ। এবার সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধে যাব। তোরা কে যাবি আমার সাথে? কে যুদ্ধে যাবি আমার সাথে? কে? চলো।
বাজান, তুমি আমার মায়ের হত্যাকারীও বটে। কয়জনে গুলি করে মারবি তোরা? কয়জনে? পাঠান, ওখানে দাঁড়া। দেখ বাবার সামনে ছেলের লাশ কতটা সুখের। বিশু, এবার আমার পালা। বাবার সামনে ছেলে মরেছে, এবার ভাইয়ের সামনে ভাই মরবে। Officer, arrest me. মা, তুমি? বিয়ের আগেই বিধবা হয়েছি। এছাড়া তো রাজুর সাথে মিলন হবার আর কোনো রাস্তা নেই। স্যার, রাজুর সাথে মুন্নির বিয়ে দেবে, এটি রাজুর শেষ ইচ্ছা। শেষ ইচ্ছা। আপনি কাঁদবেন না স্যার। না, আমি কাঁদছি না। সন্ত্রাসীর হাতে খুন হওয়া সন্তানের পিতা কেঁদে বুক ভাসালে প্রতিরোধ করবে কে? আমি তো নিঃসন্তান নই। বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ে আছে আমার হাজারো লাখো সন্তান। ওরা সবাই প্রতিবাদী সৈনিক, আমি ওদের পিতা। আমার কি কাঁদবার সময় আছে? না না, আমি কাঁদছি না, আমি কাঁদবো না, আমি কাঁদবো না।